বারবার দল বদল, এটাই কি আপনার মন্ত্রিত্ব শিখে না ছেড়ার একটা কারণ? হতে পারে, সেটাও হতে পারে, বলা যায় না। আমি তো মনে করি বাংলায় যারা এখনো সিনিয়র পলিটিশিয়ান আছেন বা বাংলায় যারা পলিটিক্সে আজও জিতে আছেন, তারা প্রত্যেকে দল বদল করে এসেছেন। আমাকে অনেকেই হয়তো ভয় পায়, হয়তো গোটা মন্ত্রী হলে গোটা রাজনীতিটা হয়তো দখল করে নেয় পশ্চিমবাংলা, এই ধরনের একটা ভাবনা থাকতে পারে। বা হয়তো আমি যোগ্যতা পাইনি এখনো, হয়তো যোগ্যতার একটা ব্যাপার আছে। ভয় পাবে কেন? হ্যাঁ, ভয় পাবে কেন? এটা না, দেখুন, আমি তো সিজন পলিটিশিয়ান। আমার সঙ্গে আমরা মুকুলদার অনুগামী ছিলাম। আমরা মুকুলদার অনুগামী থাকার ফলে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে একটা যথেষ্টভাবে আমাদের একটা লতাপাতায় জুড়ে অনেক কর্মীরা পরিচিত আছে। আর বিজেপি সাংগঠনিক দক্ষতা নিঃসন্দেহে আছে। যুব মোর্চা করে আজকে নবান্ন অভিযান যেটা করেছিলাম, 10টা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন। 18 থেকে 12 মূল কারণ কি মনে হয় পশ্চিমবঙ্গে? 18 থেকে 12 দেখুন, একটা হচ্ছে মাইনরিটি ভোট ফুললি ভাবে আপনার পোলারাইজড হয়েছে। সংগঠন খুব ভালো জায়গাতে আছে, বুথের সংগঠন, কিন্তু আমরা নেটে করে তুলতে পারছি না, আমরা জাল করে সেই মাছটাকে তুলতে পারছি না। সেই তোলার জন্য যারা ভোটে পারদর্শী, সেই ধরনের লিডার দরকার। একবার জিতলে তাকে মন্ত্রী করে দাও, তাকে একবার জিতলে তাকে রাজ্য প্রেসিডেন্ট বসিয়ে দাও, একবার জিতলে তাকে সর্বোচ্চ জায়গা দিয়ে দাও, এটা ঠিক না। এই জায়গাটা আমাদের ভাবতে হবে, আর কিছু না। কারণ রাজ্য রাজনীতি নিয়ে মাথা ঘামানোর আমার সময় নেই, এবং রাজ্য রাজনীতি নিয়ে আমার বিন্দু মাত্র আর ইচ্ছা প্রকাশ নেই। আপনি কয়েকদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের লেভেল থেকে বা তৃণমূলের সঙ্গে আপনার একটা যোগাযোগ তৈরি হয়েছে। আপনাকে একটা কথা বলি, যোগাযোগ আছে মানে জয়েন করানোর যোগাযোগ আছে মানে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য যোগাযোগ। এই কথাটা কেন ভাবছেন? আমি তো আবার বলছি, অনেক নেতৃত্বের সাথে যোগাযোগ আছে, কিন্তু সবটাই যে যোগাযোগটা পার্সোনালি যোগাযোগ তো থাকে। আমি তো তৃণমূল কংগ্রেসটা করে এসেছি, তো পার্সোনালি যোগাযোগ তো থাকবেই। আপনি তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? না, তৃণমূল আপনাকে আবার বলে, এই তো সবাই ভোট হলো, এখন ভোট নেই, কিছু নেই, এখনই আপনার তৃণমূল কংগ্রেসে যাওয়ার এইসব কোনো ব্যাপার নেই। এইসব কোনো ভাবছেন কেন? সৌমিত্রবাবু, আপনি তো কালকে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন, কিন্তু শপথ দেওয়া তো এবারও হলো না। আরে এখন গোপালে নেই, তাই হয়নি, হয়তো পরবর্তীকালে হবে। আপনার কষ্ট হচ্ছে না? কষ্টটা হয় প্রথম 1 দিন, তারপর আর কোনো কষ্ট হয় না। কারণ হচ্ছে এটা পলিটিক্স করছি, এটা তো রাজনীতিতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। যেমন ধরুন, তাপস রায় দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন, তিনি সেই রাগটা রাখতে পারেননি, তাই ধরুন বিজেপিতে এসে তিনি প্রার্থী হয়ে দাঁড়ালেন। কিন্তু তার এরকম একটা বই প্রকাশ অনেক সময় ঘটে, সবসময় ঘটে তার ব্যাপারটা নেই। তো আমাদের তো ধরুন সেই বই প্রকাশ ঘটে গেছে। বাংলা থেকে বারবার দেখা যাচ্ছে প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হচ্ছে, একটা পূর্ণমন্ত্রী এখনো পর্যন্ত পাননি। এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হচ্ছে। বাংলা কি পূর্ণমন্ত্রী পাওয়ার যোগ্যতা হারিয়েছে বাংলা বিজেপি? যোগ্যতা তো নিশ্চয় না, যোগ্যতা তো নিশ্চয়ই আছে। যোগ্যতা তো আর ওইভাবে বিচার করে না, হয়তো দল বুঝেছেন, সিনিয়র লিডাররা যেটা ভালো বুঝেছেন করেছেন। আশা তো থাকেই, কিন্তু বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী হলে আশা তো থাকেই, কিন্তু হয়তো যেটা সিনিয়র লিডাররা বুঝেছেন সেটাই বুঝেছেন। এটা আমাদের 2,38,00,000 মানুষ ভোট দিয়েছিল, এটা আমাদের তাদের কাছে একটু খারাপ বার্তা যাচ্ছে। ঠিক, তাদের তো একটা আশা থাকে, এক্সপেকটেশন থাকে। তো হয়তো এখনো 5 বছর তো আর এখনই শেষ হয়ে যায়নি, এই তো শুরুয়াত হয়েছে, হয়তো পরবর্তীকালে সেই সুযোগ থাকবে। এটা নিয়ে আমাকেও শুনতে হয়, এটা নিয়ে ভাবার কিছু নেই। কষ্ট পাই ঠিকই আমরা, কিন্তু সব কষ্টের শুরুয়াত সবসময় থাকে না। অন্ত মজুমদার মন্ত্রিত্বের দায়িত্ব নিলেন, এরপর তো রাজ্য সভাপতি নতুন আসছেন। তা আপনার মনে হয় কিভাবে কাকে করলে বঙ্গ বিজেপির বঙ্গাল হবে? না, আমার কোনো মতামত নেই।